বন্ধুরা, বাঁধাকপি দিয়ে আমরা বিভিন্ন রকমের পদ বানিয়ে রান্না করে খেয়ে থাকি। তেমনই আজ আমি বানিয়েছি দেখো বাঁধাকপির মহারানী। হয়তো তোমরা এই রেসিপিটা অনেকেই খাওনি। এতটাই স্বাদ হয় খেতে যে এই রেসিপিটা যদি একবার খাও বাঁধাকপি দিয়ে মনে হবে বারবার এই রেসিপিটা বানিয়ে খাই। আর বাড়ির সবাইও দেখবে রান্না করে খাওয়ালে ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বাঁধাকপির মহারানী। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো এবার বাঁধাকপি আমি কেটে নিচ্ছি। প্রথমে দেখো চারিদিকের বড় পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। যতটা পারো ভেতরের পাতাগুলো নেবে, তাহলে কিন্তু ভালো হবে। আর বন্ধুরা, চেষ্টা করবে বাঁধাকপি একটু টাইট বাঁধাকপি নেওয়ার। তো বাঁধাকপিটা দেখো কেটে নিয়েছি, কিন্তু আমার বাঁধাকপিটা অতটা ভালো নয়, ভেতরটা একটু ফাঁপা টাইপের রয়েছে। আচ্ছা যাই হোক, এটাতেই হয়ে যাবে। এবার বাঁধাকপি দেখো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো অর্ধেকটা বাঁধাকপি দিয়ে আমি 4 টুকরো বানাবো। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ যে বাঁধাকপির শীটটা রয়েছে, এটা যেন থাকে। এটা যদি খুলে যায় তাহলে কিন্তু পাতাগুলো ছেড়ে আসবে। তো এটা অবশ্যই রাখতে হবে। তো একইভাবে আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। তবে এখানে আমার পুরোটা আমি দেব না, এখান দিয়ে আমি 6 টুকরো বাঁধাকপি নিয়ে নেব আর 4 ভাগের 1 ভাগ রেখে দেবো। তোমরা যদি চাও বেশি করে রান্না করতে পারো। বাঁধাকপিগুলো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। এইভাবেই কিন্তু কাটবে। এবার বাঁধাকপিগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। জল দিয়ে দেখো ধুয়ে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, নিয়েছি আমি এখানে সুতো নিয়েছি। এই সুতোটা দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার সুতো। এবার বাঁধাকপির টুকরোগুলো আমি বেঁধে নেব। কারণ এগুলো যখন আমি রান্না করব যাতে খুলে না আসে, যার জন্য সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে আমি বেঁধে নিয়েছি। একইভাবে তোমরা এইভাবে কিন্তু বেঁধে নেবে। আচ্ছা, একটা টুকরো বাঁধা হয়ে গেল। সমস্ত বাঁধাকপির টুকরোগুলো একইভাবে বেঁধে নিচ্ছি। উনুনটাও ধরে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম জল। বেশ অনেকটাই জল দিয়েছি। এবার এক এক টুকরো করে বাঁধাকপির টুকরো জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব জলের মধ্যে। উপর দিয়ে দেব সামান্য একটু লবণ, কারণ ভেতরে যেন লবণটা ভালোভাবে ঢোকে। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। একে একে আমি জলের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি, কারণ এটার উপর রাখবো যেন বাঁধাকপির ভেতরে যে এক্সট্রা জলগুলো রয়েছে সেই জলটা যেন ঝরে যায়। আর এদিকে উনুনটা ধরিয়ে নিয়ে দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। একটু বেশি তেল লাগবে এখন, তবে আমি পরে তেল থেকে যাবে, তোমরা দেখতেই পাবে। এবার তেলটা গরম হওয়ার পরে একে একে বাঁধাকপির টুকরোগুলো তেলের মধ্যে ভেজে নেব। ওই সুতো বাঁধা অবস্থায় ভেজে নেব, তবে সুতোটা যদি সেদ্ধ করার পরে একটু ঢিলে হয়ে যায় তোমরা একটু টাইট করে বেঁধে দেবে। আমি একটু টাইট করে বেঁধে দিয়েছি। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে বাঁধাকপির টুকরোগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। একইভাবে সমস্ত বাঁধাকপির টুকরোগুলো ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দেখো যতটা তেল ছিল ওইতেই আমার পুরো রেসিপিটা হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আমি মিক্সিতে টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার অর্ধেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ফ্যাটানো টক দই। 3 থেকে 4 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। পুরো নিরামিষ রান্না বন্ধুরা, তোমরা যে কোনো নিরামিষ দিনে রান্নাটা করতে পারো, কিংবা কোনো ঠাকুরের ভোগেও তোমরা এই রেসিপিটা করে দিতে পারো। টক দই দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা চাপা দিয়ে কষাবো সময় নিয়ে। আর এখন দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ। মশলাটা এর মধ্যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আচ্ছা, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না, কারণ রেসিপিটা একটু মাখো মাখো হবে। তো ঝোলটা দেওয়ার পরে দেখো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। ফুটে ওঠার জন্য ঝোলটা অপেক্ষা করব। ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে বাঁধাকপির সমস্ত টুকরোগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা টেস্টি হবে খেতে। আমরা মাঝে মাঝে বন্ধুরা এই শীতকাল আসলে এই রেসিপিটা বানিয়ে খাই, সত্যি ভীষণ ভালো হয় খেতে। সমস্ত বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট বন্ধুরা ফুটিয়ে নিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখন দেখো দিয়ে দিলাম পোস্ত বাটা। উপর দিয়ে আমি 2 থেকে 3 চামচ পোস্ত বাটা ছড়িয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিলে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে নেব। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থেকো, তাহলে কি হবে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক করো বন্ধুরা, তোমরা একদমই লাইক করো না, প্লিজ লাইক করে দিও। তো দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তোমরা এখানে গরম মশলাটাও দিতে পারো, তবে আমি গরম মশলাটা দেইনি, ধনেপাতা দিয়েছি যেহেতু। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বন্ধুরা এরকম একটা রেসিপি যদি থাকে, কিংবা রুটি পরোটা, তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো। সত্যি কথা বলছি, এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না। আর যখন খাবে তোমরা তখন কিন্তু এই সুতোটা হাত দিয়ে খুলে তারপরে সরিয়ে নেবে। তো তোমাদের সঙ্গে ভালো করে কথাও বলতে পারছি না, এতটাই ঠান্ডা লেগেছে যে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন খেয়ে নেব, আর বসে থাকতে পারছি না, কতক্ষণে খাবো। তো নতুন একটা রেসিপিতে বন্ধুরা নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাই।